হ্যালো ফ্রেন্ডস, এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সঙ্গে এই দুটি মামলা সিএল নাম্বার মানে ডেলি কোজ লিস্ট নাম্বার কততে লিস্টেড হলো তার এ টু জেড বিস্তারিত থাকছে আমাদের এই ভিডিওতে। তোমরা প্রত্যেকেই জানো আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি সুপ্রিম কোর্টের কোড নাম্বার 1-এ আমাদের যে প্রধান সিজিআই রয়েছেন বা জাস্টিস রয়েছেন সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চে এবং আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কোর্ট রুম নাম্বার 2-এ সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে বি আর গাভাই স্যারের বেঞ্চে। তো এই দুটি মামলার তো গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করব এবং ডেলি কোজ লিস্টে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই মামলাটি কত নাম্বার সিরিয়ালে লিস্টেড রয়েছে এবং আদৌ কি এই দুটি মামলা আমাদের সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেলি কোজ লিস্ট সেখানে কি পাবলিশড হয়েছে তো সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা অন স্ক্রিনে যে মামলাটি নিয়ে বিস্তারিত আপডেট বা আলোচনা তুলে ধরবো তোমাদের প্রত্যেকের সামনে সেটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দ্বিতীয় এবং বহু বৃহত্তম একটি মামলা যেটি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নামে পরিচিত। এই মামলাটির ডায়েরি নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 27287/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস। এই মামলাটি এমত অবস্থায় তার যে কেস স্টেটাস যেটা রয়েছে পেন্ডিং অবস্থায় কিন্তু রয়েছে এবং এই মামলাটি যার ডায়েরি নাম্বার ফাইল করা হয়েছিল কিন্তু 18/6/2024 এবং যার এসএলপি নাম্বার বা কেস নাম্বার যেটা তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ 17755/2024 যেটাকে রেজিস্টার করা ছিল 7/8/2024 এবং ভেরিফাই হয়েছিল 31/2024 এবং এর যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন যেটা দেওয়া রয়েছে মানে লাস্ট লিস্টে যেটা হয়েছিল 7ই জানুয়ারি। তোমরা প্রত্যেকেই জানো আমাদের 7ই জানুয়ারি মানে গত 7ই জানুয়ারি কিন্তু তিনটি মামলা কিন্তু একই সারিতে কিন্তু লিস্টের অবস্থায় ছিল। প্রথমত হচ্ছে এসএসসি মামলা বা এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা, দ্বিতীয়ত হচ্ছে ওবিসি সার্টিফিকেট মামলা এবং তৃতীয়ত হচ্ছে এই ডিএ মামলা। তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটি ছিল কোর্টরুম নাম্বার 2-এ অনারেবল মিস্টার জাস্টিস বি আর গাভাই স্যার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন গৌরকুমারের বেঞ্চে। তো এখানে যদি আমি স্টেটাস বা স্টেজ সম্পর্কে আমি জানার চেষ্টা করি তাহলে তো আমরা প্রত্যেকেই জানো ওই দিনই কিন্তু সুপ্রিম কোর্টের কোড নাম্বার 2-তে এই মামলাটি কোনোরকমভাবে শুনানি হয়নি, মানে তেমনটা ঠিক শুনানি হয়নি বলা যেতেই পারে। তো এখানে কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি যে পেন্ডিং মোশন হিয়ারিং ডিসপোজাল বা ফাইনাল ডিসপোজাল অ্যাট অ্যাডমিশন স্টেজ সিভিল কেসেস লিস্ট ফর ফাইনাল হিয়ারিং ও ডিসপোজাল অ্যাট মিসলেনিয়াস স্টেজ ফর ফাইনাল হিয়ারিং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড লিস্ট অন 28/1/2025 টপ অফ দ্য বোর্ড ওরা ডেটেড 7/1/2025। তাহলে তোমাদেরকে বলে দিই এই মামলার মিসলেনিয়াস স্টেজে এই মুহূর্তে রয়েছে ফাইনাল হিয়ারিং এর জন্য এবং যেটা রাখা হয়েছে কিন্তু 28/1/2025 মানে ঠিক এসএসসি সার্টিফিকেট এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার পরের দিনই মানে 28 তারিখই রয়েছে এবং অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ডে রয়েছে এবং এই মামলাটি যদি আমি টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি লিস্টেড অন যেটা হচ্ছে 28/1/2025 কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো তোমাদেরকে বলে দিই এই মামলাটির কোনো রকম এমত অবস্থায় কোজ লিস্ট পাবলিশড হয়নি। তোমরা প্রত্যেকেই জানো এখানে কিন্তু একটা সিএল নাম্বার বলে মেনশন করা থাকে বা দেওয়া থাকে। তো সেই কোজ লিস্ট নাম্বার কিন্তু আমরা এমত অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি না সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তাছাড়া আমরা আলাদা জায়গা থেকে সুপ্রিম কোর্টের সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে ডেলি কোজ লিস্ট আপডেট থাকে বা আপডেট দেওয়া থাকে এক সপ্তাহে, তো সেখানেও আমরা দেখে নেবো যে কোনোরকমভাবে কোনো কোজ লিস্ট দেওয়া রয়েছে কিনা। তো তোমাদেরকে বলে দিই এই মামলাটির সঙ্গে যদি আমি কোনোরকম যে ক্যাভিয়েট ফাইল কোনোরকম কোনো কিছু যদি আপডেট দেওয়া হয়েছে কিনা সেই ক্যাভিয়েট ফাইলের দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা অন স্ক্রিনে কিন্তু এক নজরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু রয়েছে টোটাল কিন্তু 4খানা এই ক্যাভিয়েট ফাইল। তো আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিনে এখানে যেটা তুলে ধরা রয়েছে যে ক্যাভিয়েট মেনশন করা রয়েছে এবং ক্যাভিয়েটের জায়গায় যদি আমি দেখি কোনোরকমভাবে নতুন ক্যাভিয়েট যদি সংযোজন বা অ্যাডিশন কোনো কিছু হয়েছে কিনা সেখানে তোমরা দেখতে পাবে এই 4খানা ক্যাভিয়েট তোমরা দেখতে পাচ্ছ। প্রথম সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, তারপর ক্যাভিয়েটি নাম্বার, রিসিভিং ডেট, স্টেটাস, ক্যাভিয়েটর ভার্সেস ক্যাভিয়েটি ফ্রম কোর্ট অর স্টেট বেঞ্চ আর কেস নাম্বার, জাজমেন্ট ডেট আর অ্যাডভোকেট আর লিঙ্কড উইথ কেস এন্ড ডেট তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে 1 নম্বর সিরিয়াল যেটা লিস্টেড রয়েছে যেটা দেবজ্যোতি ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার এসএলপি নাম্বার হচ্ছে 10046-2024 যেটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় এখনো এমত অবস্থায় রয়েছে এবং যেটা কিন্তু ফাইল করা হয়েছিল 31/2024 এবং 2 নম্বর যেটা রয়েছে যে আদমতি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং যেখানে তোমরা দেখতে পাচ্ছ এর এসএলপি নাম্বার হচ্ছে 7336-2024 যেটা কিন্তু ফাইল করা হয়েছিল 28/5/2024 এবং এখনো এই অবস্থায় কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এখানে কোনো রকম নতুন ক্যাভিয়েট ফাইল কিন্তু দাখিল হয়নি এবং 4 নম্বর যদি আমি তোমাদের সামনে তুলে ধরি অন স্ক্রিনে তো সেটা হচ্ছে পূরবী দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার ফাইল নাম্বার হচ্ছে 7258-2024 যেটা কিন্তু ফাইল করা হয়েছিল 27/5/2024 যেটা এমত অবস্থায় অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং 4 নম্বর যেটা রয়েছে শ্রী অমলচন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার
ফাইল নাম্বার দেখতে পাচ্ছ তোমরা 8540 বা এসএলপি নাম্বার বলতে পারো, যেটা দেখতে পাচ্ছ -2024, যেটা কিন্তু 4/7/2024 কিন্তু ফাইল করা হয়েছিল এবং যেটা এমন অবস্থায় অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। এই সমস্ত যে ফাইল যেটা দেখতে পাচ্ছ এখানে সমস্ত সবগুলো কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে কিন্তু মঞ্জুর করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ কেভিটার বা কেভিটি যে ফার্স্ট দেওয়া রয়েছে প্রত্যেকের নাম বলা এবং এখানে অ্যাডভোকেটদের নাম রয়েছে এবং এখানে কেস নাম্বার বা জাজমেন্ট ডেট দেওয়া রয়েছে। প্রত্যেকটার যে এসএলপি মামলা তার কেস নাম্বার দেওয়া রয়েছে, জাজমেন্ট ডেট এটারও দেখতে পাচ্ছ, এটারও দেখতে পাচ্ছ এবং এটারও দেখতে পাচ্ছ। এবং এর সঙ্গে যে লিঙ্কড উইথ কেসেস অ্যান্ড ডেট, যে কেসের সঙ্গে মেন কেসের সঙ্গে যে লিঙ্ক করা রয়েছে তার কেস নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট এবং তারিখ কখন কখন কিন্তু করা হয়েছিল তার ডেট এবং তারিখ প্রত্যেকটার সঙ্গে কিন্তু মানে যেদিন যে সময় কিন্তু লিঙ্ক করা রয়েছে যে কেসের সঙ্গে সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমাদের এই মামলাটি কিন্তু ঠিক এসএসসি সার্টিফিকেট বাতিল মামলার কিন্তু পরের দিন, অর্থাৎ এসএসসি মামলা আমাদের হতে চলেছে 27শে জানুয়ারি, মানে আর কিছুদিন পরে বলা যেতে পারে। আজকে অলরেডি 20 জানুয়ারি হয়ে গেল, মানে জাস্ট আর 6 দিনের পরেই কিন্তু আমাদের এই মামলাটি 6 দিন বলবো না, 7 দিনের পরে কিন্তু আমাদের এই মামলা সুপ্রিম কোর্ট নাম্বার 2-তে কিন্তু উঠতে চলেছে। যদি এরপরে আমরা চলে যাই এসএসসি মামলা, তারপরে আমরা দেখাবো সেই ডেলি কোচ লিস্টের সেই ডেলি লিস্ট কোথায় কোথায় কি মেনশন করা রয়েছে কি নেই, সেটা আমি তোমাদের সামনে অন স্ক্রিনে প্রত্যেকের সামনে তুলে ধরার চেষ্টা করব। এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার যে আপডেট, সেরকম কোনো কিছু নতুন আপডেট দেওয়ার মতনই নেই। যেটা আছে তোমরা প্রত্যেকেই জানো, অন স্ক্রিনে প্রত্যেকবারেই কিন্তু আমি ভিডিও আপডেট দেওয়ার সময় কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের সামনে অন স্ক্রিন প্রেজেন্ট করে দেখিয়েছি। তো আজকেও আবারও একবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যার ডায়েরি নাম্বার 18822/2024 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর চ্যাটার্জি। এমন অবস্থায় আমাদের এই মামলাটি কিন্তু এসএসসি 2016 সাল প্যানেল বাতিল মামলাটি পেন্ডিং অবস্থায় রয়েছে এবং তার এসএলপি নাম্বার 9586/2024, যেটা রেজিস্টার করা হয়েছিল 24/4/2024 এবং ভেরিফাইড হয়েছে 26/4/2024 এবং এমত অবস্থায় এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে। এবং যদিও অনেকেই কিন্তু মানে সংশয়ের মধ্যে রয়েছে যে আগামী 27শে জানুয়ারি, যেটা তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার জেনারেটর একটা ডেট দিয়েছে, এই মামলাটি কিন্তু ফাইনাল শুনানি আসতে চলেছে। তো ফাইনাল শুনানি আসবে কি আসবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের যে প্রধান জাস্টিস রয়েছেন বা সিজিআই রয়েছেন সঞ্জীব খান্না মহাশয়ের হাতে। তো এই মামলাটির কিন্তু লাস্ট শুনানি হয়েছিল 15 জানুয়ারি এবং কী কী হয়েছিল তার প্রেক্ষাপট কী সব কিছু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই মামলাটিরও কোনোরকমভাবে এমত অবস্থায় কোজ লিস্ট প্রকাশিত হয়নি। তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাই যেখানে আমি সার্কেল করলাম, এই জায়গাটি কিন্তু কোজ লিস্ট নাম্বার বলে কিন্তু মেনশন করা থাকে। এখানে কিন্তু কোনোরকমভাবে কোজ লিস্ট নাম্বার কিন্তু মেনশন করা নেই। এখানে দেখতে পাচ্ছ কোনোরকমভাবে কোজ লিস্ট নাম্বার এমত অবস্থায় মেনশন করা নেই। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, এসএসসি যত কিছু প্রবলেম যা কিছু হয়েছে আমি কিন্তু তোমাদের সামনে অনস্ক্রিনে খুবই জেনুইন আপডেটের সহিত কিন্তু তুলে ধরেছি। প্রত্যেক দিন যা নতুন আপডেট এলে কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। তো আমি এরপরে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো যে এই দুটি মামলা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ডেলি কোজলি যেখানে আপডেট হয় বা আপলোড দেওয়া হয় সেই জায়গাটাতে কি রয়েছে না নেই। আলটিমেটলি যেহেতু আমাদের এই মামলাটি আগামী 27শে জানুয়ারি, মানে আর জাস্ট 6 দিনের পরেই কিন্তু 6 দিনের মাথায় কিন্তু আমাদের এই মামলাটি, যেটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের প্রথম এবং বৃহত্তম একটি মামলা, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের সর্বাধিক মানুষ কিন্তু অ্যাফেক্টেড হয়েছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মামলাটির কোজ লিস্ট কতটুকু কি প্রকাশিত হয়েছে তাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা প্রত্যেকেই মনে রাখবে, এনএসসি এডুকেশন কোনোরকমভাবে তোমাদের মাঝখানে ভুয়ো সংবাদ স্প্রেড করাতে চায় না, সবসময় একটা জেনুইন আপডেট বা নিউজ কিন্তু এই এডুকেশন রিলেটেড তোমাদের কাছে প্রোভাইড করাতে চাই। আমি প্রত্যেকেই বলেছি যে আমরা মানে তোমরা আমাদের জন্য নয়, আমরা তোমাদের জন্যই। তো তোমাদের সাপোর্ট ভালোবাসা আমাদের তো অবশ্যই প্রয়োজন। তো তার জন্য আমরা চেষ্টা করি তোমাদের কাছে জেনুইন আপডেট দেওয়ার এবং জেনুইন নিউজ প্রোভাইড করার। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো যে আমাদের চ্যানেলে কীরকম কী আপডেট আছে বা কীরকম কী কন্টেন্ট আছে। তো যাই হোক, চলে যাবো আমরা এরপরে এই দুটো মামলা যে ডেলি কোজ লিস্ট যেখানে প্রকাশিত হয়েছে, ডেলি কোজ লিস্টে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো আলটিমেটলি এই দুটি মামলা কি কোনোরকমভাবে ডেলি কোজ লিস্টে প্রকাশিত হয়েছে। আলটিমেটলি ওই দুটো দিন মানে 27-28 ওই দুটো দিনের কি কোনোরকমভাবে ডেলি কোজ লিস্ট প্রকাশিত হয়েছে, তো সেটাও আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে অন স্ক্রিনে। আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেলি কোজ লিস্ট। তো সেই ডেলি কোজ লিস্টে তোমরা দেখতে পাচ্ছ এবং এই ডেলি কোজ লিস্টে যদি আমরা আসি, যে কোজ লিস্টে এটা গ্লেন্স মানে এখানে প্রায় 7 থেকে 8 দিনের একটা দেওয়া থাকে, যে আপডেট দেওয়া থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে অন স্ক্রিনে যেটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে, তো যেটা তোমরা দেখতে পাচ্ছ কোড নাম্বার দেওয়া রয়েছে, এখানে কিন্তু ওল কোডের নাম্বার দেওয়া রয়েছে। এখানে মিসেলেনিয়াস হিয়ারিং এবং রেগুলার হিয়ারিং যদি জাজেসের বেঞ্চে দেখা যায়, তারপরে চেম্বার রয়েছে, তারপরে সিঙ্গেল জাজ রয়েছে, রিভিউ অ্যান্ড কিউরেটিভ আর রেজিস্ট্রার আর উইকলি দেওয়া রয়েছে। তো এবারে আমাদের এই দুটি যে মামলা মানে এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা আর ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা, তো এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা আর এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা এই দুটোই কিন্তু মিসেলেনিয়াস হিয়ারিং এর আন্ডারে রয়েছে। যদিও আমাদের এই দুটি মামলা মানে বিশেষ করে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যেটা রয়েছে 28 তারিখ, মানে 28 তারিখে কিন্তু এই মামলাটির
যে ডেলি কোজ লিস্টে আমরা দেখার চেষ্টা করবো এবং এই মামলাটি 28 তারিখ ওঠার সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে। এবং 27 তারিখ যেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে 27 তারিখ, এই 27 তারিখ কিন্তু এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে। তো এরপরে যদিও এই দুটি মামলাকে কেন্দ্র করে কোনোরকমভাবে কোনো কিছু কি হয়নি, যে কোনোরকমভাবে কোনো কিছু যে মেন যে কোজ লিস্ট রয়েছে সেই মেন কোজ লিস্টে কোনোরকমভাবে এই তিনটা বা এই দুটো দিনের মানে 27 এবং 28 এই দুটো দিনের কিন্তু মেন কোজ লিস্ট কিন্তু রিলিজ হয়নি সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমরা আগে অফিস সার্টিফিকেট বাতিল মামলার যে ডেলি কোজ লিস্টে অ্যাডভান্স লিস্টে আমরা দেখার চেষ্টা করবো। এই অ্যাডভান্স লিস্টে আমাদের এই 28 তারিখের যে কোজ লিস্টটা দিয়েছে সেখানে কি আমাদের অফিস সার্টিফিকেট বাতিল মামলা লিস্টের অবস্থায় রয়েছে, এবং যে 27 তারিখ যে ডেলি অ্যাডভান্স যে কোজ লিস্ট রয়েছে সেখানে কি আমাদের এসএসসি সার্টিফিকেট বাতিল মামলা লিস্টের অবস্থায় রয়েছে, সেটা কিন্তু আমাদের একটা জানার বিষয়। তো সেটা আমরা এই মুহূর্তে অন স্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করতে চলেছি। প্রথমে তোমাদেরকে বলে দিই, আমাদের এটা হচ্ছে ডেলি কোজ লিস্ট, যেটা হচ্ছে ডেলি কোজ লিস্ট বলতে হচ্ছে এটা একটা ডেলি কোজ লিস্টের যে অ্যাডভান্স লিস্ট মানে 28/1/2025 তারিখের। তো 28শে জানুয়ারির যে একটা অ্যাডভান্স লিস্ট, এই অ্যাডভান্স লিস্টে কোন কোন মামলা লিস্টের অবস্থায় রয়েছে সেটা আমরা দেখে নেব। তো প্রথমে তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু ডেলি কোজ লিস্টের সিরিয়াল নাম্বার নয়, এটা হচ্ছে ওই দিনের সমস্ত কোর্টের কিন্তু একটা সিরিয়াল নাম্বার। তো আমরা দেখে নেব যে আলটিমেটলি ওই 28 তারিখ মানে 28শে জানুয়ারি আমাদের অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি যে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2তে কি উঠতে পারে বা ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে। এর যদি এখানে যদি আমরা দেখতে পাই যে লিস্টের অবস্থায় রয়েছে, তাহলে কিন্তু ডেলি কোজ লিস্ট যেখানে কিন্তু মেন যে কোজ লিস্ট পাবলিশ করবে সেখানে কিন্তু আমাদের ডেলি কোজ লিস্টের সিরিয়াল নাম্বার থাকবে। তো এখানেও সিরিয়াল নাম্বার থাকবে, কিন্তু এই সিরিয়াল নাম্বার আর ডেলি কোজ লিস্টের সিরিয়াল নাম্বারের মধ্যে অনেকটা কিন্তু ফারাক বা পার্থক্য রয়েছে। এখানে সমস্ত কোর্টের কিন্তু ডেলি কোজ লিস্টের সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কিন্তু যে কত নম্বর সিরিয়ালে লিস্টের অবস্থায় থাকবে সেটা একমাত্র মেন যে ডেলি কোজ লিস্ট প্রকাশিত হবে সেই ডেলি কোজ লিস্ট থেকে আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে আগে আমাদের যে সর্বপ্রথম যে কাজটি হবে, এই যে অফিস সার্টিফিকেট বাতিল মামলা যেটা কিন্তু রয়েছে আমাদের সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2তে বিআর গাবাই স্যারের এবং অগস্টিন জর্জ স্যারের কিন্তু বেঞ্চে। তো প্রথমে আমাদের যে এসএলপি নাম্বারটা রয়েছে 17751-17755/2024। তো এই মামলাটিকে আমি সার্চ দিয়ে দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকগুলো ডেলি কোজ লিস্ট রয়েছে বা সিরিয়াল নাম্বার রয়েছে। তোমরা এই মুহূর্তে অন স্ক্রিনে তোমরা যারা রয়েছে তারা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের এই মামলাটি কিন্তু অ্যাডভান্স লিস্টে 263 নম্বর সিরিয়ালের লিস্টের অবস্থায় রয়েছে। আর অ্যাডভান্স লিস্ট আর ডেলি কোজ লিস্টের মধ্যে একটু ফারাক রয়েছে, তো সেটা কি ফারাক সেটা আমি কিন্তু বলে দিচ্ছি। যার এসএলপি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 17751-17755/2024, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস, তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ। যদি আমরা একের পর এক যদি ওটাকে মানে স্ক্রল ডাউন করতে থাকি বা স্ক্রল আপ করতে থাকি, তাহলে দেখতে পাবো এই মামলাটির সঙ্গে কিন্তু আমাদের টোটাল কিন্তু এসএলপি মামলা জড়িত হয়ে আছে টোটাল 9খানা। মানে এটা দেখতে পাচ্ছি যে 263.9 মানে 9টি এসএলপি মামলা তোমাদের এই বা আমাদের এই অফিস সার্টিফিকেট বাতিল মামলার সঙ্গে জড়িত অবস্থায় রয়েছে। এরপরে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে আমাদের এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি কবে এবং কবে তো তোমরা প্রত্যেকেই জানো, আর কত নম্বর সিরিয়াল লিস্টেড রয়েছে, যেহেতু যে অ্যাডভান্স যে কোজ লিস্ট রয়েছে সেই অ্যাডভান্স কোজ লিস্টে রয়েছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করবো এই মুহূর্তে। আমরা এখন রয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মিসলেনিয়াস হিয়ারিংয়ের যে অ্যাডভান্স লিস্টে, যেটা 27 তারিখে অ্যাডভান্স লিস্ট, যেখানে তোমরা প্রত্যেকেই জানো যে 27শে জানুয়ারি আমাদের এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো এখানে যেহেতু অনেকগুলা মামলা রয়েছে, সমস্ত কোর্টের কিন্তু মামলা একের পর এক কিন্তু লিস্টের অবস্থায় রয়েছে। তো এখানে আমরা অ্যাডভান্স লিস্টে দেখে কিন্তু আমরা একটা আনুমানিক বা একটা অনুমান করতে পারবো আমাদের আলটিমেটলি 27 তারিখ আমাদের এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলার সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার 1-এ উঠতে পারে কি না। তো সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। তাহলে প্রথমে আমরা একটু সার্চ করে নেওয়ার চেষ্টা করব এই মামলাটিকে, আমাদের এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে। এই মামলাটির যে এসএলপি নাম্বার যেটা তোমরা জানো যে 9586/2024। তো এখানে আমরা যদি সার্চ করে নিই তাহলে আমরা এখানে দেখতে পাবো, তোমরা দেখতে পাচ্ছ যে নো ম্যাচ ফাউন্ড এখানে বলে দেখাচ্ছে। তো এই নো ম্যাচ ফাউন্ড যে দেখাচ্ছে তার মানে আমাদের এই মামলাটি অ্যাডভান্স লিস্টে কিন্তু আমরা পাচ্ছি না কোনো রকমভাবে। তাহলে এখানে কিন্তু একটা সন্দেহাতীত প্রশ্ন যে আমাদের এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ আলটিমেটলি কি উঠতে পারে বা ওঠার পসিবিলিটিস বা সম্ভাবনা কতটুকু কি রয়েছে ওই দিনে, যেহেতু আমরা অ্যাডভান্স লিস্টে পাচ্ছি না। তার মানে এটা কিন্তু একটা সন্দেহাতীত ম্যাটার বা এটা কিন্তু একটা সন্দেহাতীত একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোনোরকমভাবে প্রেডিকশান করতে পারছি না আলটিমেটলি এত হই হুল্লোড় এত তোড়ঝড় এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাকে কেন্দ্র করে হয়তো দেখা যাবে 27শে জানুয়ারি কোনোরকম হয়তো সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ এই মামলাটি আর উঠছে না। তো সেক্ষেত্রে একটা আলাদা পর্যায় হয়ে দাঁড়াবে।
তো তার জন্য আমরা এই ভিডিওটিতে আর কোনো রকম কিছু আপডেট দিতে পারছি না। তো এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলাটি যেটা অ্যাডভান্স লিস্টে কিন্তু কোনো রকমভাবে লিস্টের অবস্থায় কিন্তু নেই। আমি তোমাদের সামনে একবারই দেখলাম, কিন্তু বারে বারে আমি কিন্তু যখন এই পিডিএফটি ডাউনলোড করি অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তখন কিন্তু বারে বারে আমি সার্চ করে দেখেছি এবং একের পর এক স্ক্রল ডাউন করেও দেখেছি এই মামলাটি কোথাও কিন্তু কোনো রকমভাবে অ্যাডভান্স লিস্টে, মানে 27শে জানুয়ারির যে অ্যাডভান্স লিস্ট, এই অ্যাডভান্স লিস্টে কিন্তু লিস্টের অবস্থায় নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু হলেও সন্দেহাতীত যে এই মামলাটি আলটিমেটলি 27শে জানুয়ারি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এর ঠিক দুপুর 2টোর সময় কি উঠতে পারে। তো তার জন্য আমরা আরেকটা নেক্সট দিনের ভিডিও, আগামী দিনের একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরার চেষ্টা করব যে কতটুকু কি ওঠার সম্ভাবনা রয়েছে বা কতটুকু কি ওঠার পসিবিলিটিজ রয়েছে এই এসএসসি 2016 সালের প্যানেল বাতিল মামলা। আমরা অবশ্যই ইতিমধ্যেই কিন্তু শিওর হয়ে গেছি যে 28শে জানুয়ারি কিন্তু আমাদের অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি কনফার্মভাবেই উঠতে চলেছে বা উঠছেই সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 2-তে বি.আর. গাভাই স্যারের বেঞ্চে। তো আশা করি তোমাদের এই এসএসসি এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার পুরোপুরি একটা বিস্তারিত আপডেট তুলে ধরতে পারলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে এবং যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটু ভিডিওটিকে নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দেবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ আ নাইস ডে, টাটা, বাই বাই।